অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে, এই কথাটি ইসলামের একটি গভীর ও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। মানুষের মুক্তি বা নাজাত কেবলমাত্র আমলের পরিমাণের উপর নির্ভর করে না, বরং ঈমান, নিয়ত, আল্লাহর প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং আল্লাহর অসীম রহমত এই সবের উপরই মূলত নির্ভর করে। ইসলামের দৃষ্টিতে মানুষ যতই বেশি আমল করুক না কেন, কেবল আমলের জোরেই সে মুক্তি লাভ করবে এমন নিশ্চয়তা নেই, বরং আল্লাহর রহমতই মানুষের প্রকৃত আশ্রয়। তাই একজন মুমিন সবসময় চেষ্টা করে নেক আমল করতে, কিন্তু একই সাথে সে আল্লাহর রহমতের উপর ভরসা রাখে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। এই আয়াতটি মানুষের জন্য এক বড় শিক্ষা। এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা মানুষের কোনো ভালো কাজকে ছোট মনে করেন না। মানুষের দৃষ্টিতে কোনো কাজ ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটি বড় মূল্যবান হতে পারে যদি তা আন্তরিকভাবে করা হয়। অনেক সময় মানুষ ভাবে যে তার নেক আমল খুব কম, তাই হয়তো আল্লাহ তাকে গ্রহণ করবেন না, কিন্তু কোরআনের শিক্ষা হলো কোনো ভালো কাজই বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও হাদিসের বর্ণনায় আমরা দেখতে পাই যে অনেক মানুষ খুব ছোট ছোট নেক কাজের মাধ্যমে আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করেছে। এক হাদিসে এসেছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে রাস্তার মাঝে একটি কাঁটা দেখতে পেল যা মানুষের কষ্টের কারণ হতে পারে। তখন সে সেটি সরিয়ে দিল। এই ছোট কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবার আরেকটি হাদিসে এসেছে, এক পাপী নারী তৃষ্ণার্থ একটি কুকুরকে পানি পান করিয়েছিল। সেই কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহর কাছে মানুষের প্রতি দয়া, সহানুভূতি এবং ছোট ছোট ভালো কাজও অনেক মূল্যবান। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। অল্প আমলই যথেষ্ট কথাটির অর্থ এই নয় যে একজন মুসলিম ইচ্ছাকৃতভাবে আমল কম করবে বা ফরজ ইবাদত অবহেলা করবে। ইসলামে ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো পালন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা প্রদান, হালাল হারাম মেনে চলা, এসব হলো ইসলামের মৌলিক দায়িত্ব। যদি কেউ এগুলো অবহেলা করে এবং মনে করে যে অল্প কিছু নফল আমল করলেই যথেষ্ট, তাহলে সেটি ইসলামের শিক্ষা নয়। বরং একজন মুসলিমের উচিত প্রথমে ফরজ দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা এবং তারপর যতটুকু সম্ভব নফল আমল করা। ইসলামে নিয়তের গুরুত্ব অত্যন্ত বেশি। একই কাজ দুইজন মানুষ করলে তাদের সওয়াব একরকম হয় না। একজন যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে এবং আরেকজন যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে তাদের আমলের মূল্য আল্লাহর কাছে এক নয়। যে ব্যক্তি ইখলাস বা আন্তরিকতার সাথে কাজ করে, তার ছোট আমলও আল্লাহ অনেক বড় করে দেন। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার নিয়তকে পবিত্র রাখা এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। অর্থাৎ একজন মানুষ যদি প্রতিদিন অল্প করে কুরআন তিলাওয়াত করে, কিছু জিকির করে, মানুষের উপকার করে অথবা সামান্য দান করে, তাহলে এই ছোট ছোট কাজগুলো নিয়মিত করার কারণে তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। অনেক সময় মানুষ বড় বড় কাজ করতে পারে না, কিন্তু নিয়মিত ছোট কাজ করতে পারে। ইসলামের শিক্ষা হলো এই ছোট কিন্তু নিয়মিত কাজগুলোই অনেক সময় মানুষের নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলার রহমত মানুষের আমলের চেয়েও অনেক বড়। হাদিসে এসেছে যে মানুষের কেউই কেবল নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি নবী রাসূলরাও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই শিক্ষা মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে এবং তাকে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে শেখায়। মানুষ যতই আমল করুক না কেন, সে সব সময় আল্লাহর রহমতের আশায় থাকে। ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা হয়তো খুব বেশি আমল করতে পারেননি, কিন্তু তাদের আন্তরিকতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তারা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করেছেন। অনেক সাহাবী ছিলেন যারা সামান্য কাজ করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, কারণ তাদের ঈমান ছিল দৃঢ় এবং তাদের হৃদয় ছিল আল্লাহর স্মরণে ভরা। এখানে আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন। কোনো নেক কাজকে কখনো ছোট মনে করা উচিত নয়।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যদি কেউ তার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে তাও একটি সদাকা, অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করাও একটি নেক কাজ। একজন মানুষ যদি কাউকে সাহায্য করে, কাউকে সান্ত্বনা দেয়, কাউকে পথ দেখায় বা একটি ভালো কথা বলে, এসব কাজও আল্লাহর কাছে মূল্যবান। একজন মুমিনের জীবন তাই আশার ওপর প্রতিষ্ঠিত। সে কখনো হতাশ হয় না। যদি তার আমল কম হয় তবুও সে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে এবং ছোট ছোট নেক কাজ করার চেষ্টা করে, কারণ সে জানে যে আল্লাহ অত্যন্ত দয়ালু এবং তিনি তার বান্দার ছোট আমলকেও কবুল করতে পারেন। ইসলামের শিক্ষা মানুষকে হতাশ না করে বরং তাকে আশাবাদী করে তোলে। একজন মানুষ যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করতে পারেন। তাই একজন মুসলিমের উচিত সবসময় চেষ্টা করা যে তার প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সে যতটুকু পারে নেক কাজ করবে, হোক তা ছোট বা বড়, কারণ অনেক সময় ছোট একটি কাজই মানুষের জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় এবং আল্লাহর কাছে সেই কাজের মূল্য অনেক বেশি হয়ে যায়। সবশেষে বলা যায়, নাজাত লাভের জন্য মানুষের উচিত ঈমানকে দৃঢ় রাখা, ফরজ ইবাদতগুলো ঠিকভাবে পালন করা এবং যতটুকু সম্ভব নেক কাজ করা। যদিও সেই কাজ অল্প হতে পারে, কিন্তু যদি তা আন্তরিকতা ও আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে আল্লাহ সেই আমলকে কবুল করতে পারেন এবং তার মাধ্যমে বান্দাকে নাজাত দান করতে পারেন। এজন্য একজন মুমিন কখনো কোনো নেক কাজকে ছোট মনে করে না এবং সব সময় আল্লাহর রহমতের উপর ভরসা রেখে জীবনের পথে এগিয়ে যায়।